মূলা নিয়ে আসলেন নাকি ক্ষেত থেকে? মূলার দাম কিরকম? কাছেই না, নাগরপুর থেকে আর কি। কত দূর যাইতে হবে এদিক দিয়ে? এইবারই তাহলে না? বাহ, সুন্দর তো হয়েছে, লাভ হয়েছে জাংলার মধ্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন যাচ্ছি আমি নাগরপুর উপজেলার পুলশিরা গ্রামে। সৌদি প্রবাসী রুবেল ভাই তার পরিবারের জন্য খাঁটি 2 কেজি আখের গুড় ও 1 কেজি খাঁটি খেজুরের গুড়ের অর্ডার দিয়েছেন। তো সেটা পৌঁছে দেবো, আর পুলশিরা গ্রামে যেহেতু নতুন যাইতেছি ওই গ্রামটা একটু ইনশাল্লাহ ঘুরে দেখবো। প্রিয় দর্শক, আপনারা যারা খাঁটি আখের গুড় ও খেজুরের গুড় নিতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অথবা আপনারা ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন। দেখেন আর কি সুন্দর একটি জায়গা, তো এখানে আসছে আর কি। এখন আর কি ফোন দিছি ঠিকানা ভালোভাবে জানার জন্য। তো এই যে সামনে একটা মসজিদ, হ্যাঁ এই রোডে যাওয়া লাগবে না? কাছেই না, নাগরপুর থেকে আর কি। কত দূর যাইতে হবে এদিক দিয়ে? হোন্ডা নিয়ে যাই। আচ্ছা, যাই হোক অবশেষে আর কি পেয়ে গেছি আর কি একজন। তো আর কি যাইতেছি আর কি, এই রাস্তায় যেতে হবে কিছুক্ষণ হয়তো। এইবারই না? আচ্ছা আচ্ছা, এইবারই তাহলে না? বাহ, সুন্দর তো হয়েছে, লাভ হয়েছে জাংলার মধ্যে। এইটাই তাহলে বাড়ি না? আপনার কি হয়? আমার স্বাস্থ্য ভাই। আপনার স্বাস্থ্য ভাই না? আচ্ছা আচ্ছা, সুন্দর লাভ ধরছে তো আপনারা, তো খুব সুন্দর সুন্দর লাভ হয়েছে। হ্যাঁ, চলে যাবো আর কি। খান খান খেয়ে দেখি, এটা কোনো কেমিক্যাল হাইড্রোজ দিয়ে নেই, একদম শিমুল গাছের ছালের রস দিয়ে বানানো হয়েছে আর কি। ওগুলোর বোতলে একদম বসে থেকে নিয়েছি। কেমন লাগলো? ভালো লাগছে? হ্যাঁ, এই খেজুরের গুড় ডান্সে টেস্ট করালে কেমন লাগে আমি বলি, ঠিক আছে খেয়ে দেখেন আর কি। খেয়ে দেখেনি তারপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এটা তো দেখা যাচ্ছে যে বিশাল বড় চক, দেখেন বিশাল। হ্যাঁ, এখান দিয়ে দেখা যাচ্ছে যে সরিষা বুনছে আর কি, আর ওই যে সামনে ধানও দেখা যাচ্ছে। তার মানে যে এই সিজনে যে ধান ছিল সে ধান কেটে ফেলছে, কেটে এই যে সরিষা বুনছে। মূলা নিয়ে আসলেন নাকি ক্ষেত থেকে? মূলার দাম কিরকম? দাম নাই অনেক, 10 টাকা 15 টাকা আটি। 10 টাকা 15 টাকা আটি। এক আটিতে কয়টা থাকে? 4টা না? তো সন্ধ্যা প্রায় হয়ে আসছে আর কি। তো জায়গাটা অনেক সুন্দর, এর জন্য আর কি দাঁড়ালাম। দেখেন, হ্যাঁ, দুই পাশে বিস্তীর্ণ চক। ভাই এটা কি গ্রাম? এটা কি আউটপাড়া? এটা হলো আউটপাড়া। হ্যাঁ, দেখেন সুন্দর একটা ব্রিজ। তো এখানে বিকেল টাইমে আর কি মানুষ শুধু আড্ডা দেয়। তো যাওয়ার সময় দেখছি, যে আসার সময় দেখতেছি আর কি। তো শীত পড়ে গেছে। হ্যাঁ, তো আপনাদেরকে আরো একটু ঘোরাইতে চাইছিলাম আর কি, কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। ওই যে সামনে যে এরিয়াটা দেখা যাচ্ছে না, যে গ্রামটা, ওখানে আমি গিয়েছিলাম আর কি, পলসুরা। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়েছিলাম। তো এই এলাকাটা আর কি অনেক ভালো লাগে আর কি, এর আগে আসছি, খুব সুন্দর আর কি রাস্তাঘাট। আপনাদের বাসা কি এইদিকে নাকি? আমার বাসা বলতে আমার বাসা গর্জনা, আমি হচ্ছে মহাখালীতে থাকি আর কি, এখানে আসি বেড়াতে। আসলে কি এই রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, তাই না? কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, এলাকাটা তুলনামূলক অন্য সব এলাকার থেকে অনেক শান্তশিষ্ট এলাকার প্রাকৃতিক। হ্যাঁ, প্রাকৃতিক ভিউ আর কি। ঢাকার এত কাছে এরকম গ্রাম্য পরিবেশ থাকা।
তো এই গ্রামটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর কি। হ্যাঁ দেখেন এই যে এইভাবেও কিন্তু এখানে আর কি ঘোরার জন্য আসছেন। তো আশেপাশে আর কি খুবই নিচু জায়গা। দেখেন এখানে হয়তো বিভিন্ন প্রকার দেশি মাছও আছে, ওই সামনে দেখা যাচ্ছে ওখানে হয়তো মাছ চাষ করে। হ্যাঁ, তো এটা হলো অবশ্য আউটপাড়া গ্রাম। তো আমি তো গিয়েছিলাম ওই যে সামনের যে গ্রামটা দেখা যায় পুলছুরা, ও গ্রামে। হ্যাঁ, তো যাই হোক, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তো এখন চলে যাব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য।